পটুয়াখালীর গলাচিপায় কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে 250টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার 195 নং চর কাজল পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এর এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন মল্লিক, মোহাম্মদ হাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক চর কাজল শাখা। আরও উপস্থিত ছিলেন চর কাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন, চর কাজল পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজ হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। রংপুরের পীরগঞ্জে 2 দিন ব্যাপী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বার্ষিক কমিউনিটি কর্ম পর্যালোচনা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এই সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার গাগরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস আলী, সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারী, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, গ্লোরিয়া রোজারিও, রিপন গোমেজ, আব্রাহাম হাসদা সহ আরো অনেকে। এতে অংশগ্রহণ করে বিডিসি, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিনিধি, শিক্ষক, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় 2 দিনব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং 8ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখমর সরকার, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার। পরে আমন্ত্রিত অতিথিরা উপজেলা পর্যায় থেকে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজেক্টের বিস্তারিত শুনেন ও শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন। রাজস্থলীতে চেয়ারম্যান পদে লড়ছেন একমাত্র বাঙালি প্রার্থী রিয়াজ উদ্দিন রানা। গত 46 বছরের ইতিহাসে এই প্রথম রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালি প্রার্থী হিসেবে রিয়াজ উদ্দিন রানা শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় পত্রিকা রূপান্তর বাংলার সম্পাদক সাহসী রিয়াজ উদ্দিন রানা দুয়াত কলম প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা 46 বছরের ইতিহাস ভেঙে এবার রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সৎ, নিষ্ঠাবান ও কর্মী বান্ধব নেতা বাঙালি প্রার্থী রিয়াজ উদ্দিন রানার বিজয় সুনিশ্চিত। রাজস্থলীতে পাহাড়ি বাঙালি সম্প্রীতি রক্ষা এবং উন্নয়ন সুনিশ্চিত করতে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান রিয়াজ উদ্দিন রানার কর্মী সমর্থকরা। এদিকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপর চেয়ারম্যান প্রার্থী উবাচ মার্মা। আগামী 21 মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজস্থলী সহ রাঙ্গামাটির 3 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।